আসছি পরবর্তী খবরে। এবার গোটা শিলিগুড়ি জুড়ে স্বাস্থ্য দপ্তরের নজরদারি। শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা একাধিক বেআইনি ক্লিনিকে হানা দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য লাইসেন্স না দেখাতে পারায় ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্লিনিককে ধরানো হয়েছে কড়া নোটিশ। বৃহস্পতিবার পাকুড়তলা মোড় থেকে শুরু করে একাধিক এলাকায় চলে এই তল্লাশি অভিযান। আর এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আর এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে আমাদের প্রতিনিধি সানি। গোটা শিলিগুড়ি জুড়ে বেআইনি ক্লিনিক, রোগীর নিরাপত্তা কোথায়, কি বলবে সানি? একদমই দেখো পায়েল, তোমাকে জানিয়ে রাখি রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু যেভাবে ভেঙে পড়েছে তাতে করে কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যে ওঠা শুরু করে দিয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে জেলায় জেলায় স্বাস্থ্য দপ্তরের কিন্তু অভিযান একটা দেখা যাচ্ছে। যেমন বিশেষ করে দার্জিলিং জেলা প্রশাসনের তরফে কিন্তু শিলিগুড়িতে আজ সকাল থেকেই বিভিন্ন ক্লিনিকে কিন্তু হানা দেওয়া হয় এবং যেমনটা উঠে আসছে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি ক্লিনিক যারা কিন্তু কোনো রকম সঠিক বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু 1 মাসের নির্ধারিত সময় দেওয়া হয়েছে এবং 1 মাসের মধ্যেই যদি কোনোভাবে তারা বৈধ কাগজ দেখাতে না পারে তবে এই ক্লিনিকগুলিকে কিন্তু পুরোপুরিভাবে একেবারে সিল করে দেওয়া হবে, অর্থাৎ ব্যান করে দেওয়া হবে। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে যেমনটা আমরা জানতে পারছি শিলিগুড়ি শহর জুড়ে কিন্তু এরকম একাধিক ক্লিনিক রয়েছে যেখানে কোনো রকম বৈধ কাগজপত্র নেই, কিন্তু তারা রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। কোথাও গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন যে ব্র্যান্ডের যে ওষুধ, সেই ওষুধের ক্ষেত্রেও কিন্তু অনেকাংশে হেরাফেরি করার একটা অভিযোগ উঠে আসছিল দীর্ঘদিন ধরে এবং অভিযোগ পাওয়া মাত্র কিন্তু দার্জিলিং জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে আজ সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকাতে এ ধরনের অভিযান চালানো হয়। এবং যেমনটা তুমি বলছিলে যে স্বাস্থ্য দপ্তরের এই চিকিৎসা ব্যবস্থার যে একটা তৎপরতা সেটা নিয়ে একাধিক প্রশ্ন ওঠা শুরু করেছে। আমরা এর আগে বহুবার খবরে সম্প্রচারিত করেছিলাম যে বিভিন্ন জেলাতে, শুধু দার্জিলিং জেলা শিলিগুড়িতেই নয়, জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকাতে কিন্তু একের পর এক কিন্তু দেখা যাচ্ছে যে হাসপাতালগুলিতে চিকিৎসা গাফিলতির কারণে রোগী মৃত্যুর ঘটনা উঠে আসছে এবং অনেকাংশে দেখা যাচ্ছে যে এই যে ক্লিনিকগুলো যেখানে বিভিন্ন ধরনের রক্তের নমুনা পরীক্ষা থেকে শুরু করে একাধিক ইসিজি থেকে শুরু করে যে সমস্ত রিপোর্টগুলি করানো হয়, সেক্ষেত্রে কিন্তু যেহেতু বৈধ কাগজপত্র সেখানে দেখা যাচ্ছে না, সে জায়গায় দাঁড়িয়ে ঘুরপথে কোথাও গিয়ে কিন্তু পুরনো মেশিনপত্র ব্যবহারের কারণে কিন্তু অনেকাংশে রোগীর রিপোর্ট কিন্তু ভুল আসছে এবং সেই রিপোর্টের ভিত্তিতে যখন চিকিৎসা করানো হচ্ছে সেখানে কিন্তু একাধিক হেরফের দেখা যাচ্ছে, চিকিৎসা জনিত গাফিলতির তথ্য উঠে আসছে। সে জায়গায় দাঁড়িয়ে আজকের এই অভিযান যে অনেকটাই কিন্তু স্বস্তি ফেলেছে শিলিগুড়িবাসীর জন্য, কেননা বারবার শিলিগুড়িতে এই ধরনের অভিযোগ উঠে আসছিল যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে, স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বেশ কিছু হেরফের রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে আজকের এই অভিযান এবং আগামী দিনে যে 1 মাসের সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে কাগজপত্র দেখানো, সেক্ষেত্রে কিন্তু এই যে বিভিন্ন মেশিনপত্র থেকে শুরু করে ক্লিনিকের যাবতীয় তথ্য কিন্তু উঠে আসবে। পায়েল, ধন্যবাদ সানি। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে স্বাস্থ্য দপ্তরের তরফে নাকি সব জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 1 মাসের মধ্যে বৈধ কাগজপত্র না থাকলে সিল করে দেওয়া হবে ওইসব ক্লিনিকগুলি। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই একাধিক অভিযোগ জমা পড়েছিল এই বেআইনি ক্লিনিকগুলির বিরুদ্ধে। অবশেষে দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে অভিযানের নামে জেলা স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য নিয়ে আর গাফিলতি নয়, এবার কড়া নজর প্রশাসনের। তাদের এই অভিযান চালু থাকবে এবং আগামী দিনে বেআইনি ক্লিনিক চালাতে চাইলে আইনত গঠনমূলক শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে, তেমনটা ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য দপ্তর।